মজুরিয়া খাটাইস মেয়ের বয়সে একটা মেয়ে পালাইতেছে এই দিনে দুপুরে দূর মেয়া অন্যের মেয়ে পালাইতেছি না এটা আমার নিজের মেয়ে আপন মেয়ে কোন কি আঙ্কেল তাহলে আপনার আপন মেয়ে নিয়ে আপনি পালাইতেছেন কেন কারণ এই অসভ্য ফেরত পাস ভঙ্গবত মহিলা আমার মেয়েকে সে অন্য জায়গায় বিয়ে দিতে আপনার মেয়ের তো বিয়ের বয়স হয়েছে তাহলে তারে বিয়ে দিলে সমস্যা কি? সমস্যা একটাই কারণ আমার মেয়েকে আমি সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিতে চাই আর আমার মেয়েকে আমি বিয়ে দিতে চাই ডাক্তার ছেলের সাথে। বাপে বিয়ে দিতে চায় যে সরকারি চাকরিজীবী ছেলের সাথে আর মায় মায়ের বিয়ে দিতে চায় ডাক্তার পোলার লগে ব্যাপারটা কি আঙ্কেল ব্যাপারটা কি আমি আপনাদের বলতেছি আমার আব্বা যখন ছোট ছিলেন তখন ওনার ইচ্ছে ছিল বড় হয়ে উনি সরকারি চাকরিজীবী হবে আর এদিকে আমার মা তার ছোটবেলার ইচ্ছা ছিল সে বড় হয়ে ডাক্তার হবে তার স্বপ্ন সে পূরণ করতে পারে নাই জন্য এখন তার ইচ্ছা তার মেয়ের জামাই যেন ডাক্তার হয়। বুঝতে পেরেছেন? আমার মেয়ের বিয়ে হবে সরকারি চাকরিজীবী ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে ডাক্তার ছেলের সাথে যাদের অনেক টাকা ইনকাম। আর এদেশের ডাক্তাররা রোগীর কথা চিন্তা বাদ দিয়া ওষুধ কোম্পানি চিন্তা করে কখন ওষুধ কোম্পানি কিনতে নেবে খবরদার ডাক্তারদের নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবা না এদেশের মানুষ অসুস্থ হলে ডাক্তার না থাকে তারা সুস্থ হতে পারতো না। ডাক্তার না থাকলে সুস্থ হতে পারতো না আর এদেশের সরকারি অফিসার না থাকলে এদেশই চলতো না অতএব আমার মেয়ের বিয়ে হবে সরকারি চাকরিজীবী ছেলের সাথে ডাক্তারের সাথে সরকারি চাকরিজীবী ছেলে। ডাক্তার মা চলো এসব কথা বাড়িতে গিয়ে হবে বাড়িতে গেলে এই অসভ্য লোকটা তোকে ধরে সরকারি চাকরির সাথে বিয়ে দিয়ে দিবে তুই আমার সাথে তোর মামা বাড়িতে যাবি তোকে আমি মামা বাড়িতে রাখবো ডাক্তার ছেলের সাথে বিয়ে দিবি অসম্ভব তুমি আমার মেয়েকে কোথাও নিয়ে যেতে পারবে না ডাইনি কাল নাগিনি কোথাকার আমার মেয়ে আমার সাথে আমার বাড়িতে যাবে আর আমার মেয়ের বিয়ে হবে সরকারি চাকরিজীবী ছেলের সাথে চল মা বাড়িতে এই না তুই তোর মামা বাড়িতে চল আমি তোর মামা বাড়িতে রেখে আসবো তোরা বাড়িতে না মামা বাড়িতে আরে বাড়িতে চল না মামা